হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রিয়া ডেলি রোজ। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো এই যে সকালটা চালু হয়ে গেছে, সকালটা শুরু হয়ে গেছে সকাল সকাল। তো মেয়েদের চিকেন স্যুপটা দিয়ে নিচ্ছি, আর হচ্ছে তার সাথে ব্রেড টোস্ট দিয়ে নেব, ব্রেড দিয়ে দেবো, আর কিছু না। আর এখানে ছোটো মেয়ে দুষ্টুমি করছিল, তাই ওকে বকলাম। আর ওখানে যেহেতু মা শুয়ে আছে, মা ক্যামেরায় আসতে চায় না, তাই হচ্ছে আয়নাটা দিয়ে সব দেখা যায়, তার জন্য আয়নাতে স্মাইলিটা লাগানো। আর এখানে স্যুপটা গরম করতে করতে মায়ের সাথে আলোচনা করে নিচ্ছি যে দুপুরে রান্নায় কী হবে। অ্যাকচুয়ালি মাই বলে দেয়, কারণ আমি যদি আমার মন পছন্দ মতো রান্না করি সেটা হচ্ছে খাওয়াই না। এবার ঘরের মধ্যে কেউ না খেলে হয়, ওর জন্য মাকে জিজ্ঞেস করি, বর থাকলে বরকে জিজ্ঞেস করি, এদের জিজ্ঞেস করে করে আমাকে রান্না করতে হয়। এইরকম হচ্ছে ব্যাপারটা। আর গরমের মধ্যে ইন্ডাকশানের কাছে দাঁড়ানো যায় না, এতটা হিটেড আমাদের ইন্ডাকশানটা, এতটা মানে গরম তাপ বেরোয়, দেখে বুঝতেই পারছো যে কতটা হিট হয়। তো এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, এখন মা নেই, আবার মা চলে এসছে। আর এই যে মেয়েদের ব্রেডটা টোস্ট করে দিচ্ছি। আর এখানে মোটামুটি রান্না হয়ে গেছে, আজকে মেয়েদের প্রোগ্রাম, তার জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি। এখানে রান্নাটা সেরে তাড়াতাড়ি করে আজকে সমস্ত কাজ করে তারপরে, কারণ মেয়েকে আমাকে সাজাতেও হবে, সমস্ত কিছু সবটাই আমাকে করতে হবে। ছটার থেকে প্রোগ্রামটা স্টার্ট হবে, আলতা টালতা পরিয়ে দেবো। তো তার মধ্যে দেখো মেয়ের পার্সেলটাও চলে এসছে, দিনের দিনই এসছে, মেয়ের শাড়িটাও হচ্ছে দিনের দিনই এসছে। তো আমি তো ভেবেছিলাম দেরি করে আসবে, আমাকে মনে বাইরের শাড়িটা আনতে যেতে হবে দোকান থেকে, বাইরের দোকান থেকে। তো মা এখানে রান্না করতে করতে মাথাটা আমার খারাপ করে দিচ্ছে যে শাড়িটা দেখ কেমন এসছে, শাড়িটা দেখ। আমি বললাম ভালোই আসবে, কারণ আমি ফ্লিপকার্ট থেকে প্রত্যেক সময় আমি ড্রেস ফ্রেস সমস্ত কিছু শাড়ি টাড়ি অর্ডার করে থাকি, ভালোই আসে, খারাপ আসে না। আর এই শাড়িটাও সত্যি খুব সুন্দর এসেছে, দেখো। আর খুব তাড়াতাড়ি এটা পরে আমি শ্যুটও করবো, তোমরা দেখতেই পাবে। শাড়িটা সত্যি খুব সুন্দর এসছে, আমার মেয়েকে পরিয়েছি, এত ভালো আর প্রচণ্ড সফট ছিল শাড়িটা, আর ডিজাইনটাও আমার খুব পছন্দ হয়েছে। তো হলুদ কালারের যেহেতু আমার এরকম সিম্পল শাড়ি নেই, আমার সমস্ত চুমকি দেওয়া, অভ্র দেওয়া এরকম শাড়ি, আমি কাজ করা শাড়ি বেশি পছন্দ মানে পরি, আগে খুব পরতাম। তো তেমন হলুদ কালারে তো আমার তেমন এরকম ছাপার মধ্যে বা তাঁতের শাড়ির মধ্যে এরকম নেই, খুব কম। আমি আপনাদের মুখপাত্র নিয়ে চলেছি আজকে একবার একটা নতুন ব্লগ। তো আজকে লাঞ্চ করতে তাড়াতাড়ি বসে গেছি, 3:30 বাজে। জাস্ট এই মাত্র কাজ সেরে চান করে উঠলাম, দেখে বুঝতেই পারছো, জাস্ট এই মাত্র চান করে উঠলাম, তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, কারণ মেয়েদের আবার সাজাতে হবে। তো এই মাত্র মেয়েকে সাজাতে হবে, তার জন্য আমরা লাঞ্চ করতে তাড়াতাড়ি বসে গেছি, কারণ 6টা থেকে প্রোগ্রাম স্টার্ট হবে। এই তো জাস্ট খানিক্ষণ আগে রান্না করে উঠলাম, সব গরম। এই গরমে গরম গরম খাওয়ার থেকে একদমই ভালো লাগে না, তার জন্যই দেরি করে খাই। বাট আজকে আর দেরি করে খাওয়া যাবে না, কারণ সাজাতে ওটাতেই 6টা বেজে যাবে, 6টার মধ্যে ওকে আবার পৌঁছাতে হবে। তো আজকে আমি বেশি কিছু ওর জন্য রান্না করিনি। এই দেখো এখানে হচ্ছে লোটে মাছের ঝুড়ো করেছি, এগুলো খেতে খুব ভালো হয়। আর আমি লোটে মাছের ঝুড়োতে আলু একদমই দিইনি, শুধু ঝুড়ো করেছি, শুধু লোটে মাছগুলো ঝুড়ো করেছি, বড়া ফড়া কিচ্ছু করিনি, কারণ আর সময় হয়নি। আর এখানে কাতলা মাছের পেটিগুলো এই পাতলা ঝোল করেছি, পেঁয়াজ আদা রসুন দিয়েই করেছি, পাতলা ঝোল হয়নি, বাট পেঁয়াজ আদা রসুন দিয়েই করেছি। তো চলো আজকে এই দুটো মেনুই করেছি, সবটাই মাছের উপর। লাঞ্চটা করি, লাঞ্চটা করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। 2000 years later. তো দেখো এখানে মেয়েকে আমি অর্ধেক মেকআপ করিয়ে দিয়েছি, শাড়িটা পরিয়ে দিলাম, শাড়িটা একদম উঁচু করে পরাতে হবে, তাই ডবল ভাঁজ করে নিয়ে মেয়েকে পরালাম। আর এখানে দেখো মেয়েদের প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে। আর যেহেতু চণ্ডালিকাটা অনেক বড়, চণ্ডালিকা কাহিনীটা সবাই জানো, কে কে জানো অবশ্যই কমেন্ট করে জানাবে কারা কারা গল্পটা শুনেছো। তো এইখানে চণ্ডালিকাটাই ওরা পারফর্ম করেছে, আর চণ্ডালিকার মাঝে মাঝে ওরা ডান্স পারফরমেন্সটাও করে নিয়েছে, দুটো গানে ডান্স করেছে। আর চণ্ডালিকা পারফরমেন্সটা, চণ্ডালিকা গল্পটা কে কে জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার তো খুব ভালো লাগে চণ্ডালিকা গল্পটা, আর যেখানে আমার মেয়ে পার্টিসিপেট করছে আমার তো খুব ভালো লেগেছে। আর এখানে আমার মেয়ের মাঝে মাঝে তাল বেরিয়ে যাচ্ছে,
ওকে ম্যাম বারবার বলেছিল যে তুই একটু আস্তে করবি, এখানে তো সব নন ডান্সার, এদের তো কারোর তাল আসবে না পায়ে, তুই ওই জন্য একটু আস্তে আস্তে করবি যাতে তোর তালটা যাতে না আসে। ও তো কত্থক ক্লাসিক্যাল কত্থকটা শেখে, পায়ে টাচুট বলতে নেই, ওর পায়ে খুব ভালো তাল আছে। আর প্রত্যেকবার ও যখন আমার মেয়ে পরীক্ষাও দেয় এক্সাম, এবার 3rd ইয়ার আমার মেয়ের কত্থকে, প্রত্যেকবারই ফার্স্ট হয়, আমার 2 মেয়েই ফার্স্ট হয়। আমার ছোটো মেয়ে হচ্ছে PP2 পরীক্ষা, আর হচ্ছে বড়ো মেয়ের হচ্ছে 3rd ইয়ার। তো আমার বড়ো মেয়ের পায়ের তালটা খুব সুন্দর। আর এখানে পাড়াতেও প্রত্যেকবার পারফর্ম করে না, এটাই ফার্স্ট টাইম ও পারফর্ম করছে, কারণ পাড়াতে যতবারই কোনো না কোনো প্রোগ্রাম হয় ততবারই না আমার মেয়েদের এক্সাম চলে। এবারও এক্সাম আছে 1 সপ্তাহ পরে এক্সাম, স্কুল খুললেই গরমের ছুটিটা কাটলেই ওদের এক্সাম। তাই জন্য বললাম চলো এবার করো। ইচ্ছে তো করে যে প্রোগ্রামটা করতে দিতে, কিন্তু এই যে গণেশ পুজোতে প্রোগ্রাম হবে, তারপরে তোমার আরও পুজোতে প্রোগ্রাম হবে, তো পুজোর সময় প্রোগ্রাম হলে পুজোর সময় দেখো আমরা ঠাকুর দেখে বেরোই, তার জন্য প্রোগ্রামটা করাই না। আর আমার মেয়ে পুজোর সময় কোনো রকম না, প্যান্ডেল হপিং করতে আমার মতো প্রচণ্ড ভালোবাসে। আর এমনি সময় যখন প্রোগ্রাম হয়, এই শীতকালে বলো পুজোর সময় বলো, যেহেতু আমার মেয়েরা ICSE বোর্ড, একদম সেই সময়টা না ওদের এক্সাম থাকে, কোনো না কোনো এক্সাম থাকবে, তো সেই কারণে। আর এখানে দেখো ওরা চণ্ডালিকা পারফরমেন্সটা করছে, আর সত্যি বলতে খুবই ভালো করেছে, আমাদের সবার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো গল্পটা সেটা অবশ্যই জানাবে। তো দেখো এখানে সবাই একটু মাস্তিও করে নিচ্ছে। এখানে কি হয়েছে ব্যাপারটা তোমরা কি বুঝতে পেরেছো? তো এখানে যাদের ঢোকার কথা না ওরাও ঢুকে পড়েছে লাস্টে। তো সবাই মিলে একসাথে করেছে, সবাই মিলে মজাও করেছে প্রোগ্রাম করতে করতে। তো এখানে ওদের সবার মানে দুজন প্রোগ্রাম করেছে, অনেক বড় আঙ্কেল আন্টিরাও প্রোগ্রাম করেছে, সবাই খুব সুন্দর প্রোগ্রাম করেছে। তো আমি সেই ভিডিও ক্লিপগুলো সত্যি অনেস্টলি নিইনি, কারণ আমার ফোনে না প্রচণ্ড স্টোরেজ যায়, স্টোরেজ ফুল হয়ে। তো হ্যালো গাইস, এই যে মাটন বিরিয়ানি মা খাওয়াচ্ছে, দেখতেই পাচ্ছি। এখানে আগে মেয়েদেরটা আমি আলাদা করে নিই। তো এখানে দেখো রাত্রি 11টার সময় প্রোগ্রাম শেষ হয়, তারপরে আমি আর আমার বর চলে যাই হচ্ছে বিরিয়ানি আনতে, কারণ রান্না তো কিছু করিনি। তো এখানে আমরা মাটন বিরিয়ানি নিয়ে এসেছি, তো 4 প্লেট মাটন বিরিয়ানি নিয়েছি, আমাদের 5 জনের হয়ে যাবে, কারণ আমার মেয়ে ফুল প্লেট খায় না। আর 11টা বেজে মানে আমাদের বিরিয়ানি নিয়ে আসতে আসতে 12টা বেজে গেছে, আর আমি বিরিয়ানি তেমন পাইও নি। তো দেখো, তো রাত্রিবেলা এই মাটন বিরিয়ানি ডিনার করে নিয়েছি। 12টার সময় আমরা ডিনার করতে বসেছি, আমি 11:40 বিরিয়ানি নিয়ে এসেছি। এখানে আমাদের এখানে সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। 11টার সময় আমি গিয়ে দেখি বাঘাযতীন, আমাদের কলকাতায় এরকম বন্ধ হয়ে যায় এত তাড়াতাড়ি আমি কখনোই জানতাম না, এই ফার্স্ট টাইম গিয়ে দেখলাম যে এরকম দোকানপাট বন্ধ। তো 4 প্লেটই পেয়েছি, 4 প্লেট নিয়ে চলে এসেছি। চিকেন বিরিয়ানি কেউ খায় না, যেহেতু আমি ঘরে বানালে খায়, বাট বাইরে থেকে কেনা চিকেন বিরিয়ানি আমার ফ্যামিলিতে কেউই খায় না, তার জন্য নিয়ে আসিনি। তো এখানে সবাই একসাথে অনেক দিন পর ডিনার করতে বসেছি, কারণ একসাথে ডিনার হয় না, কারণ আমি রুটি করি আর এদের খেতে দিই গরম গরম, বা যাই করি না কেন পরোটা করি, তো গরম গরম সার্ভ করি, আমি করতে থাকি, ওরা খেতে থাকে। আর আমি যখন খাবারটা নিয়ে বসি তখন ওদের খাওয়া হয়ে যায়, ওরা উঠে যায়, তখন আমি খেতে বসি, এরকমই হয়। আর চলো ব্লগটা এই পর্যন্ত। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই, লাভ ইউ অল, থ্যাংক ইউ ফর ওয়াচিং।